নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসটি যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবেন। আজকে আমাদের 20 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু ডিজাইন দেখাবো। আজ আমি আপনাদের দেখাবো যে আরবিক মেহেন্দির ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব, বা আরবিক মেহেন্দিতে আমরা কি কি রকমের ডিজাইন ব্যবহার করতে পারি। তো চলুন, আমি ক্লাসটা এখানে শুরু করে দিয়েছি। তো আরবিক মেহেন্দির ক্ষেত্রে প্রথমেই আমরা যেভাবে শুরু করব সেই সকল কয়েকটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি প্রথমেই একটি সুন্দর করে স্পাইরাল এঁকে নিয়েছি এবং স্পাইরালের ওপরে আমি ফুলের পাপড়ির ডিজাইনটা সুন্দরভাবে এবং সমান মাপে এঁকে দিলাম। এইবার আমি বড় বড় হার্ট শেপের ফুলের পাপড়ি এখানে অ্যাড করছি। প্রথমে আমরা হালকাভাবে পাপড়ির ডিজাইনগুলো এঁকে নিচ্ছি, পরে আমরা পাপড়ির ডিজাইনটাকে আউটলাইনটাকে আমরা মোটা করে নেব। তো দেখুন, এখানে আমি সমান মাপে হার্ট শেপের পাপড়িগুলোকে এঁকে নিয়েছি এবং আমরা আউটলাইনটাকে সুন্দরভাবে মোটা করে নিচ্ছি। দেখুন, আরবিক মেহেন্দির ডিজাইনের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো ফুলের ডিজাইন। বিভিন্ন রকম ফুলের ডিজাইন আমরা আঁকতে পারি। আমি এখানে হার্ট শেপ এঁকেছি মানেই যে আপনাকেও হার্ট শেপই আঁকতে হবে সেটা নয়, কারণ আপনি যখন একজনের হাতে এক রকমের ফুলের ডিজাইন আঁকলেন, অপরজনের হাতেও বা অন্য কারো হাতেও আপনি সেই ফুলটাই আঁকবেন সেটা তো নয়। তাহলে আমি যে এখানে এই হার্ট শেপের পাপড়িটাই অ্যাড করছি, এটাই যে আপনাদের অ্যাড করতে হবে সেটা কোনো কথা নয়। কিন্তু আপনারা যেহেতু এখন শিখছেন, আমি যেটা আঁকছি চেষ্টা করবেন সেটাই আঁকার। ঠিক আছে, আগে সেটা এঁকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। আস্তে আস্তে আপনারা যখন সম্পূর্ণরূপে ভালোভাবে বিভিন্ন রকমের ফুল আঁকতে পারবেন, তখন আপনারা যার হাতে আঁকবেন তার হাতে বিভিন্ন রকমের মেহেন্দি ডিজাইন বা মেহেন্দি ফুলের ডিজাইন আপনারা করতে পারেন। কিন্তু প্রথম আমি যেগুলো আপনাদের এঁকে দেখাচ্ছি, চেষ্টা করবেন সেগুলো আগে প্র্যাকটিস করার ভালোভাবে। তারপর যখন মেহেন্দিটা পুরোপুরিভাবে শিখে যাবেন, তখন তাহলে আপনাদের কোনো রকমই কোনো অসুবিধা থাকবে না। আপনারা বিভিন্ন রকম ডিজাইন আপনারা হাতের ওপর করতে পারেন। তাহলে আরবিক মেহেন্দির ক্ষেত্রে আমাদের ফুলের ডিজাইন আর আমাদের আম্বির ডিজাইনটা কিন্তু বেশি ব্যবহার করা হয়, ফুল আর আম্বি। এবারে এর সাথে আমরা বিভিন্ন রকমের পাতা অ্যাড করতে পারি, ফিলিং ডিজাইন অ্যাড করতে পারি, কিন্তু যেটা সবথেকে বেশি আমাদের দরকার হয় ফুল আর আম্বির ডিজাইন। তাহলে আমাদের আরবিক মেহেন্দির ক্ষেত্রে ফুল এবং আম্বির ডিজাইনটা বিভিন্ন রকমভাবে জেনে রাখা দরকার। তাহলে আমি এখানে সুন্দর করে দেখুন, প্রথমে একটা ফুল এঁকে নিয়েছি, তারপর দেখুন এখানে একটা আম্বির ডিজাইন এঁকেছি। আম্বির ডিজাইনটার ভিতরটা আমি ফিল আপ করে দিয়েছি। এইবার আমি ফুলের যে পাপড়ি, হার্ট শেপের পাপড়িটা আমি এঁকেছিলাম, সেই পাপড়িটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি। আমি কিন্তু দেখুন অন্য কোনো পাপড়ি এখানে অ্যাড করলাম না, কারণ আপনাদের একটা কথা আমি বলে রাখি, অনেকেই দেখেছি যেটা করে যে ফুলে এক রকমের পাপড়ির ডিজাইন আঁকে, তারপর ওপরের দিকটাতে অন্য রকম ডিজাইন আঁকে। কিন্তু কোনো মেহেন্দি আঁকার ক্ষেত্রে, বিশেষ করে আরবিক মেহেন্দির ক্ষেত্রে, কিন্তু আপনি যে ফুলের পাপড়ির ডিজাইনটা আঁকবেন সেই পাপড়ির ডিজাইনটাই কিন্তু আপনারা বারবার ব্যবহার করার চেষ্টা করবেন, তবেই মেহেন্দিটার একটা সৌন্দর্য বাড়ে। ঠিক আছে, অন্য রকম পাপড়ির ডিজাইন যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু ওই অন্যরকম পাপড়ির ডিজাইনটাই বারবার ইউজ করবেন। একবার ফুলের ক্ষেত্রে অন্য পাপড়ি ইউজ করলাম, তারপর আবার অন্য পাপড়ি ইউজ করলাম, এই রকম কিন্তু করবেন না। আপনারা ফুলে যে পাপড়ির ডিজাইনটি ইউজ করবেন সেটাই আবার যখন কোনো জায়গায় পাপড়ি আঁকার দরকার পড়বে সেখানে ওই পাপড়ির ডিজাইনটাই আপনারা ইউজ করবেন, তবে মেহেন্দিটা বেশি দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, আমি ওখানে আম্বির ডিজাইনটা করে পাপড়ি দিয়ে আমি কিন্তু আগের ডিজাইনটা শেষ করে দিয়েছি। এইবার দেখুন এখানেও আমি
আগেই কিন্তু আমবি ডিজাইনটা করে নিয়েছি, এবং এর আগে যে আমবির ডিজাইনটা করেছিলাম ঠিক তার অপোজিট সাইডে মুখ করে কিন্তু আমি এখানে আমবির ডিজাইনটা দেখাচ্ছি, এবং নিচের দিকে আমি এখানে ফুলটা আঁকছি। আগে আমবির ডিজাইনটা করে নিয়েছি, তারপর ফুলটা আঁকছি। ঠিক আছে, তো দেখুন আমি সুন্দরভাবে করে নিয়েছি। এইবার আমি এখানে দেখুন পাপড়ির ডিজাইনটা কিন্তু আগের মতো করছি না। আগের পাপড়ির ডিজাইনটা আমি করেছিলাম হার্ট শেপে, এখানে আমি পাপড়ির ডিজাইনটা নর্মাল একটা গোল গোল একটু বড় করে পাপড়ির ডিজাইনটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমি এই পাপড়ির ডিজাইনের আউটলাইনটা একটু মোটা করে নিচ্ছি। দেখুন পাপড়িতে যদি আপনাদের কোথাও কোনো ছোট সাইজ হয়ে যায়, বা সাইজটা হয়তো একটু বড় হয়ে গেল, বা একটু পাতলা হয়ে গেল, মোটা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন আউটলাইনটাকে মোটা করবেন তখন আপনারা চেষ্টা করবেন সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়ার। ঠিক আছে, এইবার দেখুন আমি এখানে পাপড়ির মধ্যে শেড দিয়ে দিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে ফুলটাকে শেষ করে দিয়েছি। এইবার আমবির ওপরে আমি সুন্দর করে লাইন টেনে নিয়েছি এবং সুন্দর করে ছোট্ট ছোট্ট ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি এখানে আমবির মুখটা আমি কিন্তু ময়ূরের মুখের মতো শেপটা দিয়েছি আগেরটাতে, আমি এটাতেও সেরকমই শেপ দেব। আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিভাবে সেই শেপটা করছি, ঠোঁটটা করছি, চোখটা কিভাবে করছি। আমি যদিও আলাদাভাবে এটার ক্লাস আমি দেব, তবুও এখানে যেহেতু আমি করছি তাই এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। দেখুন এই ডিজাইনটাতেও আমি যে ফুলের পাপড়ির ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাই আমি কিন্তু এখানে ওপরে দিলাম, অন্যরকম কোনো ডিজাইন দেইনি। দেখুন তার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে। আমি যদি এখানে হার্ট শেপের পাপড়িটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা এতটা সুন্দর দেখতে লাগতো না। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কখন কী রকম পাপড়ি আপনাদের কোন মেহেন্দির ক্ষেত্রে দেওয়া দরকার। তো এখানে দেখুন আমি পাপড়িটা সুন্দর করে এঁকে শেষ করে দিলাম। এইবার আমি আমবির মাঝখানটা একটা ফিলিং ডিজাইন করে দেব। আর আপনারা চেষ্টা করবেন সব সময় হালকা এবং ডিপভাবে মেহেন্দি করার। ঠিক আছে, সব সময় ডিপভাবে মেহেন্দি করলে যে মেহেন্দিটা দেখতে ভালো হবে সেটা কিন্তু একদমই নয়। দেখতে অ্যাকচুয়ালি যেটা ভালো হয় কোনো জায়গা হালকা আউটলাইন দিয়ে, আবার কোনো জায়গা ডিপ আউটলাইন দিয়ে। ডিপ এবং হালকাভাবে এই কম্বিনেশনটা করলে তবেই কিন্তু একটা মেহেন্দির ডিজাইন বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন এখানে আমি দেখুন ফুলের পাপড়িটা যে ডিপ করেছি, কিন্তু ফুলের ভেতরের সাইডটা কিন্তু বিভিন্ন যে ডিজাইনটা আছে সেখানে আমি ডিপ করিনি। যেমন এই আমবির দুদিকটা দেখুন আমি ডিপ করে দিলাম আউটলাইনগুলো, আর মাঝখানটা কিন্তু তার জন্য হালকা লাগছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এইবার দেখুন আমরা থার্ড ডিজাইনে চলে গেলাম। দেখুন এখানে আমি প্রথমে ভি শেপ করে নিয়েছি, তারপর আমি কিন্তু এখানে মেহেন্দি ডিজাইনটা করছি। আমি আপনাদের ভি শেপে আঁকাও দেখিয়েছি। তো আমি এখানে সুন্দর করে 4টে লাইন টেনে নিলাম ভি শেপে, এবং মাঝে 2টো লাইন একসাথে জয়েন্ট করে আমি একটা মোটা লাইন এখানে এঁকে নিলাম। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরের ক্লাসগুলো আপনাদের পেতে কোনো রকম অসুবিধা হবে না। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো, এবং আপনাদের আরও কীরকম ক্লাস দিলে আপনাদের সুবিধা হবে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং আপনাদের যদি কোনো রকম মেহেন্দি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে সুন্দরভাবে সমানভাবে ডিজাইনগুলো করে নিয়েছি, এবং নিচে আমি সুন্দর করে একটা স্পাইরাল এঁকে নিলাম, এবং স্পাইরালের চারিদিকেও আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি একটা ফুলের ডিজাইন করব।
এখানে কিন্তু আমরা আম্বির ডিজাইনও করতে পারতাম। ঠিক আছে, তো দেখুন এখানে আমি সুন্দর করে একটা ফুলের ডিজাইন এঁকে নিচ্ছি। এই পাপড়ির ডিজাইনটাও কিন্তু আলাদা হবে। তো সুন্দর করে আমি এখানে পাপড়ির ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে হালকাভাবে যেমন করি ঠিক সেই রকমভাবেই আমি প্রথমে হালকাভাবে এঁকে নিচ্ছি। তারপর আমরা আউটলাইনটাকে এখানেও সুন্দর করে মোটা করে দেব। ঠিক আছে, আমি ওপর সাইডটার আউটলাইনটাই কিন্তু মোটা করছি, পুরো পাপড়ির ডিজাইনটাকে কিন্তু আমি আউটলাইনটাকে মোটা করছি না। এইবার সুন্দর করে পাপড়ির মাঝের অংশগুলো আমরা ছোট্ট ছোট্ট ডটের মতো ডিজাইন করে ভর্তি করে নিলাম। এইবার আমরা ওপরের দিকটা কিন্তু আম্বি ডিজাইনটা করছি। আমরা চাইলে কিন্তু নিচের দিকেও আম্বি ডিজাইন আরেকটা অ্যাড করতে পারতাম ফুলের বদলে। ঠিক আছে, ফুলটা না দিয়ে নিচের দিকেও আমরা কিন্তু একটা আম্বি ডিজাইন আঁকতে পারতাম, বা এই ওপরের দিকটায় আমরা আম্বি ডিজাইন না করেও আরেকটা ফুল অ্যাড করতে পারতাম। কিন্তু আমি এখানে একটা ফুল এবং একটা আম্বি ডিজাইন অ্যাড করেই আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি। তো দেখুন মাঝখানটায় আমি ছোট্ট ছোট্ট করে লাইন টেনে দুদিকের থেকে আমি ছোট ছোট বক্স তৈরি করে নেব। তারপর আমরা বক্সগুলোকে একটা ছেড়ে আরেকটা বক্সে আমরা সুন্দর করে ডট এঁকে ভর্তি করে নেব। এই ডিজাইনটা দেখতে ফিলিং মেহেন্দির ক্ষেত্রে এই কোনো জায়গা ফিলিং করার জন্য এই ডিজাইনটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই ডিজাইনটা ব্রাইডাল বেসিক ডিজাইনের মধ্যে হোক বা ব্রাইডাল অ্যাডভান্স মেহেন্দির ক্ষেত্রে হোক, এই ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। তাই আপনারা এই ডিজাইনটা খুব বেশি ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ যখন যদি আপনারা ডটটাও ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন না। তো সামনের দিক থেকে আমি একটা সুন্দর করে পাতা এঁকে নিলাম এবং ডট দিয়ে এটাকে ডিজাইনটাকে আমি কিন্তু শেষকালে সুন্দর করে ডট টেনে টেনে এই ডিজাইনটাকে আমি কিন্তু শেষ করে দেব। তাহলে আশা করছি আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। তাহলে এই 3টি ডিজাইন আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন খাতায়। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার আমি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের শেখাবো। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ।